নালী ছিল, ওনার মুখটা হাই ড্রেন ছিল। আজকে কি হলো? জলে ঝাঁপ দেবে না তো আর কোথায় ঝাঁপ দেবে? এতদিনে ব্যালেট বক্স নিয়ে লুঙ্গি তুলে দৌড়াতো, এখন লুঙ্গি তুলে জলে ঝাঁপ দিচ্ছে। এবার ওই জল সমাধি নিতে হবে। এখনো তারা জলে ঝাঁপ দিচ্ছে, তারা এখনো মাটির তলায় চিরনিদ্রায় চলে যায়নি। তো সেই ফল তার ফুসফার আজকে কি অবস্থা? ফুস হয়ে গেছে, বেলুনের হাওয়া বেরিয়ে গেছে। আজকে মানুষ দেখছে, তাকে হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে খালি পায়ে রাস্তায় ঘোরানো হচ্ছে। যে উনি যে বলেছিলেন যে ওনার সাহেবকেও কেউ ছুঁতে পারবে না, ওনার সাহেবকে কিন্তু ছুঁয়ে মোটামুটি ফাটিয়ে দেওয়া হয়েছে এক প্রকার। যখন ওনার সাহেব সোনারপুর গেছিলেন, মানে এত এত অস্ত্র বেরিয়েছে রিভলভার সমেত। তো এরকম প্রত্যেকটা তৃণমূলের পার্টি অফিসে অস্ত্র মজুদ ছিল, যে আমাদেরকে ধরে কাটার প্ল্যানিং ছিল, আমাদের সাদা থান চলে যেত। আজকে কি আমরা পারতাম না? আমরাও কি রক্তগঙ্গা বইয়ে দিতে পারতাম না? আজকে কি আমাদের ভেতরে সেই জ্বালাটা নেই, সেই আগুনটা নেই? এখনো আছে। কিন্তু তাহলে তো মিলেমিশে এক হয়ে যেত। যেরকম মানুষ পাঁচালি পড়ে, মমতা আমার মা, মমতা এই, মমতা ওই, আজকে তারাই সব সেকেন্ড লাগলো না পাল্টি খেতে। আর এগুলো পাপের ফল, বলেছিলাম পাপের ঘোড়া ভরে গেছে। বলছো না মনে আছে সেই গণ ঘেরাও? আজ সেই চুনোপুটির থেকে চুনোপুটি নেতা একটা কেউ বেরোতে পারবে বাড়ির বাইরে? একটা কেউ বেরোতে পারবে না বাড়ির বাইরে। আমাদের উত্তেজিত জনতা পালিশ করে রেখে দেবে, যেন অভিশাপটা না লেগে যায়। ওই শেষমেশ রাস্তায় দেখবো মাথায় এরকম চুলকাচ্ছে, রাস্তায় বসে চুল ছিটছে। তার থেকে একটু নড়াচড়া করুক। এদের কর্মীদের এত বড় বড় বকুনি, এত বড় বড় আওয়াজ দেওয়া কোথায় গেল? আরে মানুষ তো একটা সপ্তাহে, একটা মাস নিজের দলের উপর ভরসা করে দাঁড়িয়ে যায়। এ তো তাসের ঘরের মতো পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি নিচু তলা তো ছেড়েই দিলাম, ওপরের তলার যারা নেতা মন্ত্রীরা, সোকল্ড সব এমপি এমএলএরা, তারাও ভরসা রাখতে পারলো না। এক একজনের তো মা ছিল, বুকে ছবি নিয়ে তাদেরকে আমরা ঘুরতে দেখেছি। এত তাড়াতাড়ি মা বাবা নয়নে মদিনা, হ্যাঁ, তো এত তাড়াতাড়ি মা বাবা বদল করা যায়? আমাদেরও তো মা বাবার দিন, শোচনীয় দিন ছিল। আমরা তো এরকম কয়েক বছর পেরিয়েছি, আমরা তো আমাদের পার্টির হাত ছাড়িনি, আমরা তো মা বাবা চেঞ্জ করিনি এরকম মানে নিমেষের মধ্যে। 12টা বাজতে না বাজতেই তো আমরা কোনোদিন নিজেদের নীতি আদর্শ ত্যাগ করে অন্য রঙের আবির মেখে তো নাচতে বেরোয়নি রাস্তায়। দিদি, উদয়ন গুহ যে এত বড় বড় কথা বলতো, মুখ খুললেই বিস্ফোরক কথাবার্তা, সেই নালী 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 ছিল, ওনার মুখটা হাই ড্রেন ছিল। আজকে কি হলো? আজকে যারা যে বড় বড় মাতব্বরি বড় বড় বুকুনি দিয়েছিল, আজকে তাদের পরিণতি আমরা চোখের সামনে দেখছি। আরে কি যেন ওই ফুসফা শুনেছি, অনেক কিছু বলেছিল, তো সেই ফল তার ফুসফার আজকে কি অবস্থা? ফুস হয়ে গেছে, বেলুনের হাওয়া বেরিয়ে গেছে। আজকে মানুষ দেখছে, তাকে হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে খালি পায়ে রাস্তায় ঘোরানো হচ্ছে। সব হেঁকড়ি বেরিয়ে গেছে। এটাই হচ্ছে পরিবর্তন। পরিবর্তন আমরা এটা চেয়েছিলাম। এই 15 বছরের পরিবর্তনটা পরিবর্তন ছিল না। আজকে কি আমরা পারতাম না? আমরাও কি রক্তগঙ্গা বইয়ে দিতে পারতাম না? আজকে কি আমাদের ভেতরে সেই জ্বালাটা নেই, সেই আগুনটা নেই? এখনো আছে। কিন্তু তাহলে তো মিলেমিশে এক হয়ে যেত, ওদের সাথে আমাদের কোনো তফাৎটাই থাকতো না। কারণ আমার প্রচুর সহকর্মীকে আমি হারিয়েছি। আমাদের বেলাও কিন্তু সাদা ধান রেডি ছিল, তোমরা নিজেরা দেখছো। এই বেশি দূরে যেতে হবে না, সুরেন্দ্রনাথ কলেজ থেকেই মেয়ে খাওয়া টাকা ছেড়ে দাও, মানে এত এত অস্ত্র বেরিয়েছে রিভলভার সমেত। তো এরকম প্রত্যেকটা তৃণমূলের পার্টি অফিসে অস্ত্র মজুদ ছিল, যে আমাদেরকে ধরে কাটার প্ল্যানিং ছিল, আমাদের সাদা থান চলে যেত। আজকে যারা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বলছে যে লাইন দিতে হচ্ছে এই সেই, আরে এই লক্ষ্মী অন্নপূর্ণারা পশ্চিমবঙ্গে অবশিষ্ট থাকতো তো বাংলাদেশের মতো অবস্থাটা হতো না তো, যেটা চিৎকার করে করে এত বছর ধরে বলে গেছি। আরে আগে তো অস্তিত্বের লড়াই, খাওয়া দাওয়া তো পরে। আরে পশ্চিম বাংলাদেশেও তো খাওয়া পড়ার অভাব ছিল না, পুকুর ভরা মাছ ছিল আর ধান ভরা গোলা ছিল। তারপরেও দৌড়ে, মানে আর পেল্লাই পেল্লাই সব জমিদারি ব্যাপার স্যাপার ছিল, তারপরেও তো দৌড়ে পালিয়ে আসতে হয়েছিল। দবদবিয়ে বেড়াচ্ছে না। এগুলো হচ্ছে, তুমি দেখবে হঠাৎ করে যে মুরগি কাটাটাকে দেখেছো, এরকম করে গলাটা এরকম চিপে ধরে, ওই চিপে ধরার যে ফরফরানিটা, ওটা হচ্ছে চিপে ধরার ফরফরানি। এগুলোকে দাবা বলে না।
এসব দাবদাবা সব ফুস হয়ে গেছে। জলে ঝাঁপ দিচ্ছে। তো জলে ঝাঁপ দেবে না তো আর কোথায় ঝাঁপ দেবে? এতদিনে ব্যালট বক্স নিয়ে লুঙ্গি তুলে দৌড়াতো, এখন লুঙ্গি তুলে জলে ঝাঁপ দিচ্ছে। এবার ওই জল সমাধি নিতে হবে, কারণ আমরা ইয়েতে বিশ্বাসী, আমাদের নীতি আদর্শে বিশ্বাসী বলেই এখনো তারা জলে ঝাঁপ দিচ্ছে। তারা এখনো মাটির তলায় চিরনিদ্রায় চলে যায়নি। এনারা তো সব এতদিন অনুপ্রেরণায় অনুপ্রাণিত ছিল। মা বলতো, আমি আজকে সেই মায়ের অসহায়তা দেখে সত্যি আমার আজকে বুকে যন্ত্রণা হচ্ছে যে কিরকম সন্তানেরা একটু 19-20 হতে না হতেই মায়ের হাত সব ছেড়ে দিল। কিরকম মা সন্তান প্রতিপালন করেছে। এটাও তো ঠিক, মা তো কোনো কিছু দিতে বাদ দেয়নি, ভরে ভরে দিয়েছে, মানে যোগ্যতার বেশি জিনিস দিয়ে দিয়েছে। তারপরে এরা মায়ের সাথ ছেড়ে দিল। আজকে মায়ের বসে তো সেই পর্যালোচনা করা উচিত, মায়েরও ভাবা উচিত যে কোন ঘর শত্রু আমি কেউটে নিয়ে কালসাপ নিয়ে ঘর করেছি আজকে এই দিনটা দেখার জন্য। যাই হোক, যেরকমই ছিল সে আঞ্চলিক দলটার যারা নেতা নেত্রীরা ছিল তাদের তো কিছু কম দেয়নি, বা তারাও তো সেই দল থেকে কিছু কম কামায়নি। আজকে আমি তো বড় বড় নেতা মন্ত্রী ছেড়ে দিলাম, মিনিমাম একটা যারা ব্লক সভাপতি, যাদের একটা সাইকেল কেনার অকাজ ছিল না, তাদেরই দেখছি তোমাদের মাধ্যমে পেল্লাই বাড়ি। তাহলে কি দেয়নি এই আঞ্চলিক দলটা তাদের? এর থেকে বোঝা যায় যে ওই সবার পক্ষে নীতি আদর্শ শিখ দ্বারা সোজা করে থাকাটা সম্ভব না। এর আগেও যখন বলেছিলাম যে উদয়নগ্রহণ গুঁড়োকে নিয়ে, এর আগেও তো কম বলা বলিনি, সে শান্তনু সেন হোক, কারণ শান্তনু সেন তো আগে বসে বসে এরকম করে পাঁচালি পড়তো, যেরকম মানুষ পাঁচালি পড়ে, মমতা আমার মা, মমতা এই, মমতা ওই, আজকে তারাই সব সেকেন্ড লাগলো না পাল্টি খেতে। আর এগুলো পাপের ফল, বলেছিলাম পাপের ঘোড়া ভরে গেছে। কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু বলেছিল আমার সাহেব, আমার বস না, আমার সাহেবকে কেউ ছুতে পারবে না। দুবেলা করে ইডি থেকে শুরু করে সিআইডি বারংবার তলব করছে, সাহেব বারংবার হাইকোর্ট দ্বারস্থ হচ্ছে, রক্ষা কবচ নিচ্ছে এবং যাচ্ছে। রক্ষা কবচও কয়েকটা বিষয় কিন্তু সেও পেয়ে উঠছে না। আজকে সাহেবের তো মানে নাবিশ্বাস ওঠার মতো অবস্থা। এখন ওনার গলার আওয়াজটা কি পরিষ্কার হয়েছে? না, এখনো তিনি রোয়াব দেখাচ্ছে না, ওনার গলার আওয়াজটা কি পরিষ্কার হয়েছে? উনি ভুলে যাচ্ছেন যে উনি যে বলেছিলেন যে ওনার সাহেবকে কেউ ছুতে পারবে না। ওনার সাহেবকে কিন্তু ছুঁয়ে মোটামুটি ফাটিয়ে দেওয়া হয়েছে এক প্রকার, যখন ওনার সাহেব সোনারপুর গেছিলেন। ওনার যদি সেই ভিডিওটা না দেখা থাকে, ওনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়া হোক। আর উনিও খুব সাবধানে, বয়স হয়েছে তো, উনি খুব সাবধানে যেন ঘরের বাইরে বেরোন, কারণ সবাইকে আমরা আটকাতে পারবো না। আর সবাই বাধ্য না যে সবাই কথাটা শুনবে। তো সেই জন্য এখনো যারা অবশিষ্ট আছে, যারা একটু গরম রোয়াব দেখাচ্ছে, বলবো সাবধানে দরজাটা খুলে বাইরে বেরোতে। আমাদের পক্ষে কিন্তু সবাইকে আটকানো সম্ভব হবে না। অভিষেক আজকে যে অবস্থাটা করে ছেড়ে দিয়েছে, আজকে এটা তো মানে আকাশের সূর্যের মতো উজ্জ্বল ব্যাপার যে ওকে কোনটায় ছাড়বে আর কোনটায় ধরবে, এমন কিছু তো যে বাকি নেই যে উনি সেই জায়গাটায় দুর্নীতি করেনি। আমি সব ছেড়ে দিলাম। আজকে যে উক্তিটা, ভয়ঙ্কর উক্তিটা যেটা করা হয়েছিল, ওটা তো ডাইরেক্ট একটা সেই লেভেলের। যাই হোক, তিনি তো একটা দলের সাংসদ ছিলেন, সেই সাংসদের মুখে এগুলো মানায়? তিনি ডাইরেক্ট উস্কাচ্ছে যে 4টের পর নাকি আমাদের কোন জল্লাদ, কোন দিল্লির বাবা এসে বাঁচাবে, ডিজে বাঁচাবে আমাদের। আজকে আমরা পারি না গরম নিতে, আমরা বলতে পারি না। আজকে যদি আমরা চাই, একটা ওসব আমাদেরকে বলেছিল না, মনে আছে সেই গণ ঘেরাও, আজ সেই চুনোপুটির থেকে চুনোপুটি নেতা একটা কেউ বেরোতে পারবে বাড়ির বাইরে? একটা কেউ বেরোতে পারবে না বাড়ির বাইরে। আমাদের উত্তেজিত জনতা পালিশ করে রেখে দেবে। সেখানেও আমরা কিন্তু সংযত আছি, আমরা সৌজন্যতা দেখাচ্ছি। অতএব সৌজন্যতারও কিন্তু একটা এক্সপায়ার, সংযমেরও কিন্তু একটা এক্সপায়ার ডেট থাকে। অতএব এই গরম এখনো আমাদের কোনো কর্মীদের, একনিষ্ঠ কর্মীদের, হঠাৎ করে 12টা পর হওয়া আমি লোকদের কথা বলছি না, তারা হবে না। এবং আমি নিশ্চিত করতে পারি, আমি আমার নিজের অঞ্চল, নিজের ওয়ার্ড দিয়ে বলছি, আমি আপনারা আছি তো একনিষ্ঠ কর্মীরা, আমরাই তো জায়গা দেব না।
আর কোনো বাড়ির ভিত তৈরি করতে গেলে মাটির থেকে শুরু করতে হয়, ওপর থেকে হাওয়ার থেকে তো নিচে আসে না, নিচ থেকে ওপরে যেত। সেই নিচের তলাটা, জমিটা, রুটটা, মূলটা কিন্তু আমরা। ওতে কে আসবে, কে যাবে, ওপরে কে কি বিচরণ করছে, কে কি কথা বলছে, সেটা আমাদের জানার দেখার দরকার নেই। আমরা কর্মীরা, কারণ আমাদের কাছে সব অমূল্য সম্পদ হচ্ছে আমাদের পার্টির কাছে আমরা কর্মীরা, এবং পার্টি আমাদের কর্মীদের যথেষ্ট ভালোবাসেন, যথেষ্ট কর্মীদের টেক কেয়ার করা যাকে বলে। আমাদের নেতৃত্ব আজকে সেই জায়গাটা বোঝেন বলেই কিন্তু আমাদের আজকে সংযত সংযম থাকতে বলেছে, কারণ তারাও জানে যে আমাদেরকে যদি ছেড়ে দিত আজকে কি হতো পশ্চিমবঙ্গের অবস্থা। তো সেই জন্য সবসময় নেতৃত্বের আদেশ আমাদের কাছে শিরোধার্য, সেটা মেনে আমরা আগামী দিনে চলবো। এবং আগামী 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস এর আগেও আমরা পালন করতাম, এবং বেশি করে এই পশ্চিমবঙ্গ দিবসটা কি সেটা আগামী প্রজন্মকেও আমাদের জানাতে হবে। তো পশ্চিমবঙ্গ দিবস পালন করুন 20শে জুন, এটা সবার মাধ্যমে, তোমাদের মাধ্যমে সবাইকে জানাবো, বিশেষ করে আগামী প্রজন্মকে, আমাদের ঘরে ছোট ছোট বাচ্চাকে, যে পুরনো নোংরা ইতিহাসটা আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলেছিল, ওই মুঘল সাম্রাজ্য, আজকে পশ্চিমবঙ্গ সরকার একদম বিরল এবং বিশাল স্টেপ নিয়েছে যে সেই সব নোংরা ইতিহাসকে সরিয়ে দিয়ে সত্যি ইতিহাসকে আমাদের জানতে হবে। জয়াপ্রকাশ মুখার্জিকে, আমাদের দীনদয়াল উপাধ্যায়কে জানতে হবে, আমাদেরকে বীর সাভারকরকে জানতে হবে। এসব বাজে ন্যারেটিভ যেগুলো ছড়ানো হয়েছিল, নেতাজি তো ভগবান, ওনার কথা তো বাদই দিলাম। আমি একটা দেখো, আর আমি কিছু বলতে এই জন্য চাইছি না, একজন বিধ্বস্ত বয়স্কা মহিলা কিছু তো করবে। মানে আমি যেটা বলেছিলাম, আমার যেন অভিশাপটা না লেগে যায়, ওই শেষমেশ রাস্তায় দেখবো মাথা এরকম চুল কাটছে, রাস্তায় বসে চুল ছিঁড়ছে, তার থেকে একটু নড়াচড়া করুন। বয়স অনেক হয়েছে, এত চাপুনি নিতে পারছেন না, তো কিছু না একটা করতে হবে। আর মানতে পারছেন না, সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি তো অনেক কিছু নিজেকে স্বঘোষিত বলে দিয়েছিল, চিত্রকার, শিল্পীকার, গায়িকা, লেখিকা, নৃত্যশিল্পী, একাধারে সাঁতারেও, বোমারও, মানে একসাথে উনি সব হয়ে গেছিলেন, অন্তর্যামী, ভবিষ্যৎ দ্রষ্টা, সব। তো এইভাবে উনি নিজেকে এখন টাইম পাস করার জন্য এখন উকিলের কিছু তো একটা করতে হবে। এখন অন্যান্য জায়গায় কিছু করার নেই, এখন হঠাৎ করে উনি কোনো ধাবাই গিয়ে তো আর রুটি বেলতে পারছেন, তো সেই জায়গায় এখন কি অপশন আছে? না, আমি কালো কোটটা পরে একটু যাই, ওখানে আমি টাইম পাসটা করি। আরে একটা বয়স্ক মানুষকে একটু ছাড়ো, কিন্তু একটা বিধ্বস্ত এখন বয়স্ক একটা মহিলা, একটা উদ্ভ্রান্ত মহিলাকে যা করছে একটু করতে দাও। আর শেষের দিনগুলো উনি একটু সুখে শান্তিতে, আমরা চাই উনি মানসিক যে যন্ত্রণায় জ্বলছে, পাপের ফল। আমরা বাংলা একটা প্রবাদ আছে না, যে বনের বাগে খায় না, মনের বাগে খায়। এই যে জ্বালা যন্ত্রণা, এইগুলোই দরকার। এই হায় মানুষের অভিশাপ, কারণ এখনো চোখের জল আমাদের অভয়ের জন্য, এখনো আমাদের সেই বুকে আগুনটা আছে, যেটা নিয়ে কিন্তু আমরা এখনো লড়ে যাচ্ছি। এবং যেটা কথা রেখেছিলেন মাননীয় অভয়াকাণ্ডের ফাইল আজকেও একেবারে খরদাস, একদম একদম সিবিআই গেছে, একদম। আর মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন তেমনই কিন্তু রাখছে, সেই কথা রেখে কাজও চলছে। এবং যে উদ্দেশ্যে কাকিমা তো আজকে সন্তান হারার মা কি চায়? কিছু থাকে না, একটা মায়ের থেকে সন্তান চলে গেলে না, সেই মা থাকে না কিছু। কিন্তু কাকিমা যে এই লড়াইটা দিল, অদম্য লড়াইটা, যাতে আর দ্বিতীয় কোনো আর সম্ভব না। আজকে আমাদের সনাতনীরা এই সরকার গড়েছে, এই পশ্চিমবঙ্গ সরকার থাকাকালীন সম্ভব না, কিন্তু তাও মানে সব জায়গাতে হয়তো আমরা পৌঁছাতে পারছি না। দায়িত্বটা কিন্তু বলেছি না, দায়িত্ব কিন্তু আমাদের এনে নেওয়ার পর শেষ হয়নি, দায়িত্ব কিন্তু বেড়ে গেছে, প্রত্যেকের দায়িত্ব বেড়েছে। প্রত্যেকের জায়গায় নজর দিতে হবে। সে আমার পাড়া হোক, আমার অঞ্চল হোক, আমার স্কুল হোক, কলেজ হোক, খেলার মাঠ হোক, সেই পুরোনো দিনের পরিবেশটা কিন্তু ফিরিয়ে আনতে হবে। যে নোংরা পরিবেশটা করে দিয়েছিল এই 15 বছরে, সেটাকে ভেঙে চুরমার করে আপাদ মস্তক একটা সুন্দর, সুষ্ঠু এবং পারিবারিক পরিবেশের মধ্যে দিয়ে আগামী প্রজন্মকে আমাদেরকে বড় করে তুলতে হবে। দায়িত্ব বেড়েছে। আগামী দিনে আবার আপনাদের কাছে যখন অনুরোধ বিনয় নিয়ে আসবো, আমি জানি সেই অনুরোধও আপনারা রাখবেন।